নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72 থেকে 80%, যার কারণেই দিনরাত অস্বস্তি রয়েছে। কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আকাশের মেঘে আনাগোনা থাকলেও এখনই স্বস্তির বৃষ্টি নামার সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আজ পশ্চিমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় 42.1 ডিগ্রি। উত্তরবঙ্গের সবথেকে বেশি গরম মালদায় 37.7 ডিগ্রি। হাওয়া অফিসের ম্যাপ স্পষ্ট করে দিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পড়ছে দাবদাহে। রাত বাংলার অবস্থা সবথেকে খারাপ। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল গরম থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, বীরভূম সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মেদিনীপুর, পুরুলিয়ায় প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সকাল থেকেই থাকবে আংশিক মেঘলা। বর্ষগর্ভ মেঘের সম্ভাবনা থাকলেও জোড়া হাওয়াও দিতে পারে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় পলসা বৃষ্টিও হতে পারে। তবে আপাতত স্বস্তি নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নামবে বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতাও রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তীব্র দাবদাহে প্রাণ উষ্টাগত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কবে হবে স্বস্তির বৃষ্টি? চাতকের মতো অবস্থা। আকাশে জল ভরা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই কলকাতাতেও। গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে আইএমডির পূর্বাভাস অনুযায়ী এবার সময়ের আগেই বর্ষা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লে ফিল লাইট টেম্পারেচার অনেকটাই বেশি থাকবে। একই সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকার আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে 30 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি বেশি। সেখানে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে ছিল। সেখান থেকে রাতের তাপমাত্রা বেশি না কমায় দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। সন্ধ্যা রাতেও গরম থেকে তেমন রেহাই মিলছে না। তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে কলকাতায়। আজ বিকেলের সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে তাতে গরম সেভাবে কমবে না। গরম কমার জন্য বুধবারের অপেক্ষা করতে হবে। সেদিন থেকে কলকাতার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর বৃহস্পতিবার এবং শুক্রবার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তার আগে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়াও বইবে। ওই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইতে পারে। ভ্যাপসা গরমের জন্য পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।